আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে একটা দারুণ স্বাদের জর্দা পোলাওয়ের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি পানি বয়েল করে নিয়ে ওতে 1 কাপ পোলাওয়ের চাল আর সাথে আছে এলাচ, দারচিনি, লং আর হাফ চা চামচ ফুড কালার দিয়েছি, জর্দা কালার। তারপর ওটাকে আমি 80 ভাগ সিদ্ধ করে নিয়ে পানি ছড়িয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু কেওড়া। আগেও আমি একটু দিয়েছি, এখন আবার একটু অল্প করে দিলাম। বিশ মিনিট পর ঢাকনা খুলে এরকম হয়েছে, এটা প্রায় হয়ে আসছে। রস একটু আছে, রসটা টানলেই নামিয়ে নেব। বাদামটাকে ঘিয়ের ভেতরে ভালো করে একটু ভেজে নিচ্ছি। চলো, বাদামের ভেতরে, কিশমিশের ভেতরে ফ্লেভারটা ঢুকবে। কিছুটা ডেকোরেশনের জন্য তুলে নিচ্ছি। বাকিটার ভেতরে চালটা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে থাকা। আর দিয়ে দিলাম আন্দাজ মতো, হালকা হাতে একটু নেড়ে নিয়ে হয়ে গেছে আমার জর্দা পোলাও। এই যে ঝরঝরে। আপনারা চাইলে এই পর্যায়ে মাওয়া মিক্সড করে নিতে পারেন। আমি ডেকোরেশনের সময় মাওয়া দিব। রেডি আমার জর্দা পোলাও। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। কেউ মিষ্টি খেতে চাইলে অল্পও দিতে পারবেন, তবে 1 কাপ চিনি না দিলে মিষ্টি হবে না। আর পানি দিতে হবে না, এই চিনির পানিতে এটা হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কমলা মালটার খোসা। এখন এটাকে ঢেকে দিব। ঢেকে 20 মিনিট মতো এই জালে রেখে দেব, যাতে চিনিটা গলে চালের মধ্যে মিক্সড হয়ে যায়। 20 মিনিট পরে আবার দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মালাই জর্দা। আমি কিছু বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি, আর বাসায় ছোট ছোট মিষ্টি বানিয়ে নিয়েছিলাম, সেগুলি দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আমি 1/2 লিটার গুঁড়া দুধ আর লিকুইড দুধ দিয়ে এই মালাইটা আগেই বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে সাজিয়ে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারাও বাসায় এইভাবে খুব ইজি ওয়েতে বানিয়ে খেতে পারবেন। আসলে জর্দা বানানো খুব কঠিন কিছু না, দুধ মিলেই হয়ে যায়। এবং আমার তো মনে হয় বিয়ের বাসা থেকে আরও বেশি টেস্টি করে বাসাতেই বানানো যায়, খালি একটু ঘি বেশি দেয়। তো বন্ধুরা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, তোমরা এইভাবে তৈরি করে নেবে। তো আজকে এই পর্যন্ত।